এই যে 1300 আলেম জেল খেটে আসলো, এই যে এত এত ক্রাইসিস আমাদের উপর চলে গেল, মনে বড় কষ্ট, দুঃখের কথাটা কাকে বলবো? রাজা দাহিরের হাতে, আর এই নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ রাজা দাহিরের হাতে যখন মুসলমানরা বন্দী হয়েছিল, তখন বিচার দেওয়ার জন্য একজন হাজ্জাজ বিন ইউসুফ ছিল। একদিকে যে হাজ্জাজ এত জানেন, নিজে 1,20,000, তিরমিজিতে আছে, 1,20,000 মানুষকে গ্রেফতার করে হত্যা করেছে। মাঠে ময়দানে কত মেরেছে, যুদ্ধে কত মেরেছে, ওইটার হিসাব না, ওগুলো হিসাবের বাইরে। গ্রেফতার করে বন্দী করে হত্যা করেছে কয়জনকে? মাত্র 1,20,000, খুব কম না? যার মধ্যে অনেক সাহাবী আছে, বড় বড় তাবেঈ আছে। একদিকে এত বড় খুনি, এত বড় জালেম যে আব্দুল্লাহ বিন জুবাইরকে শহীদ করেছে। অধিকাংশ ইতিহাসবিদের মতে আব্দুল্লাহ বিন ওমর, সেই ওমর বিন খাত্তাবের পুত্র আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত তার বাহিনীর লোক দিয়ে শহীদ করিয়েছে। একদিকে এত বড় জালেম, এত বড় রক্তখেকো, এত বড় নৃশংস, কিন্তু আরেকদিকে যখন শুনেছে আমার মুসলিম মেয়েরা, মুসলিম ভাইয়েরা তারা হিন্দু রাজার হাতে বন্দী, আর সহ্য করতে পারে নাই, পরাপর কয়েকটা বাহিনী পাঠিয়ে দিয়েছে। অবশেষে মোহাম্মদ বিন কাসেমের হাতে ইসলামের বিজয় হয়েছে, যাকেও সেই হাজ্জাজই প্রেরণ করেছে। আপনারা দেখছেন নিড ইসলাম। গরু কোরবানি দিয়েছে, আল্লাহ নবী সারা জীবন খালি উট কোরবানি দেন নাই, গরু কোরবানি দিয়েছেন, সেই হাদিসের মধ্যে আছে। তো এই বাক্য শুনে সে সাধারণ মানুষ, তো তাকে 10টা আয়াত বললেও এটা কাজ হতো না, 20টা হাদিস দিলেও সে মানতো না। অন্য ধর্মের লোক তো, তার কাছে আয়াতি কি আর হাদিসে কি? এই যুক্তি শুনে তৎক্ষণাৎ সে বলে উঠলো, হুজুর আপনি সাক্ষী থাকেন, আল্লাহ যদি মুসলমান হয় আমি আর হিন্দু থাকবো কোন দুঃখে, জলদি কালেমা পড়ান, আমিও মুসলমান হয়ে যাব। তো যে প্রসঙ্গে বলছিলাম, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি লুকিয়ে লুকিয়ে জবাই করে ফেললেন। জবাই করার পরে, কোরবানি দেওয়ার পরে 13টা ঘরেই হাদিয়া পাঠিয়ে দিলেন, সকলে গ্রহণ করলেন, মজার সাথে খেলেন। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। তো এখন আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা যা চান তাই তো হয়। বান্দা মনে করে এতে হয়তো অকল্যাণ, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে কখনো অকল্যাণ থাকে না। আল্লাহ যা করেন সেটাতেই সবচেয়ে বেশি কল্যাণ। ইতিহাসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। একরকম বর্ণনা অনুসারে একটা কাক এসে একটা গোশতের টুকরা ছো মেরে নিয়ে গেল। তো কাক তো গোশতের টুকরা নিতেই পারে, এত সিরিয়াস কোনো বিষয় না, চিন্তারও কোনো কারণ নেই। কিন্তু আল্লাহর কি আজীব কুদরত, কাক গোশতের টুকরাটা নিয়ে রাজা গৌর গোবিন্দর প্রাসাদের প্রবেশ মুখের সামনে ফেলে দিল। ফেলার জায়গা পেল না দুনিয়ায়, রায়পুরা ফেললেও চলতো, কিন্তু রাজা গৌর গোবিন্দর প্রাসাদের প্রবেশ মুখে দিয়ে সেটা ফেললো। পরবর্তীতে হঠাৎ কিরে এখানে গোস্ত আসলো কোত্থেকে? মানুষের তো কৌতূহল জাগবে, এটা কি মানুষের গোস্ত না মহিষের গোস্ত না কিসের গোস্ত? এখন গরুর গোস্ত তো আলাদাভাবে চেনাই যায়। সবাই বুঝলো কিরে আম্মাজানের গোস্ত এখানে এসে হাজির হলো, ব্যাপারটা কিরে? তা আম্মার এভাবে ছিলে কেটে এখানে হাজির করবে কে রে? এই জামানা হলে এত টেনশন হতো না, কারণ আমাদের ইন্ডিয়া, মহামান্য ইন্ডিয়া, একদিকে দেখা যায় মুসলমানদের গরু কোরবানি দিতে চায় না, আরেকদিকে সারা দুনিয়ায় যারা যারা সবচাইতে বেশি গরুর গোস্ত বেচে, খালি নিজ দেশে না সারা দুনিয়া রপ্তানি করে, ওদের যদি একটা তালিকা করেন, ওই তালিকার সবচাইতে উপরে যেই কয়টা দেশের নাম পাবেন তার মধ্যে অন্যতম হলো এই মহামান্য ইন্ডিয়া। মানে মুসলমানদের খেতে দেবে না, তবে নিজেদের আম্মাজানদে আর আব্বাজানদে জবাই করে ছিলে কেটে সারা দুনিয়ায় পাচার করে দেবে, আবার আম্মাজানের চামড়া দিয়ে তৈরি জুতা পায়ে পরিধান করে ভাবও নেবে। তো এখন ওই জামানাটা তো আর এতটা পচা হয় নাই, ওদের ধর্মের বিবেচনায় আর কি। তো এখন তারা দেখে উত্তেজিত হয়ে গেল, এত বড় সাহস, গরুর গোশত এখানে, আর কিভাবে কি রে? খোঁজ খবর লাগা, কে করতে পারে এই কাজ? তো সন্দেহ তো আর কোন সনাতনের উপর গিয়ে পড়বে না, সন্দেহ পড়লো মুসলমানদের উপর, যে এই 13টা ফ্যামিলির কেউ না কেউ করেছে। আজও সিলেট আপনারা আসলে, দাওয়াত থাকলো, সিলেট আসলে আপনারা শাহজালাল উপশহরের পাশে দেখবেন 13 রত্ন নামে অনেকগুলো জিনিস আছে। 13 রত্ন বাজার, 13 রত্ন জামে মসজিদ, মানে 13 রত্ন নামে অনেক কিছু পাবেন। এই 13 রত্নটা কি? এই 13 রত্নই হলো 13টা মুসলিম ফ্যামিলি, যাদেরকে স্মরণ করার জন্য আজও ওই এলাকাগুলোর নামই হয়ে গেছে 13 রত্ন। ইতিহাসগুলো মনে রাখবেন। তো এখন
এই ফ্যামিলিগুলোর উপরে সন্দেহ আসলো, তদন্ত করে তারা পেল যে শেখ বুরহানুদ্দিন এই কাজটা করেছে এবং নিজ পুত্রের জন্মে খুশি হয়ে কাজটা করেছে। সঙ্গে সঙ্গে তাকেও ডাকালো, পুত্রকেও ডাকালো, পুত্রের মাকে অর্থাৎ শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্ত্রীকেও ডাকালো। ডাকানোর পরে প্রথমে ধরে শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির হাতটাকেই কেটে দিল। এই হাত দিয়ে তুই গরু কোরবানি দিয়েছিস, এত বড় সাহস, এই হাত দিয়ে তুই আমাদের ধর্মে আঘাত দিয়েছিস, তোর হাতই আর রাখবো না, ধরে হাত কেটে দিল। আর পুত্র সন্তান সেই মাসুম বাচ্চা সৈয়দ গুলজার আলম রহমতুল্লাহ আলাইহি তার ব্যাপার নির্দেশ জারি করলো, আরে জল্লাদরা জলদি ধরে নিয়ে গিয়ে এই দেবতার সামনে, একটা মূর্তির সামনে তারে বলি দিয়ে দাও। তো জল্লাদরাও নির্দেশ অনুসারে এক দেবতার সামনে নিয়ে সেই মাসুম বাচ্চাটা এখনো দুনিয়াকে চিনতে শেখে নাই, এখনো দুনিয়া বুঝতে শেখে নাই, এখনো বাবাকে বাবা, মাকে মা বলে ডাকতে শেখে নাই, কিন্তু তার আগেই উগ্রবাদের শিকার হয়ে গিয়েছে। এই যে আজ মুসলমানদেরকে গালি দেয় উগ্রবাদী বলে, কিন্তু আরে ফিলিস্তিনের যে হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে, ইরাক, সিরিয়া, ইসরায়েল এবং আফগানিস্তান সহ সারা দুনিয়া, ইসরায়েল তো রাষ্ট্রই নেই, ফিলিস্তিনে তো দখল করে ইসরায়েল, তো সারা দুনিয়ার যত জায়গায় যত মুসলিম শিশুকে হত্যা করা হয়েছে, দূরে যাওয়া লাগবে না, কাছের আরাকানি দেখেন, আরেকটু দূরের কাশ্মীরি দেখেন না, এই বাচ্চাগুলোর কি অপরাধ, এরা কোন দলের সদস্য, এরা কোন বাহিনীর জঙ্গি সদস্য। আর এই দুনিয়াকে চিনতে শেখার আগেই কাউকে বোমার আঘাতে, কাউকে বায়োনেটের খোঁচায়, কাউকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, উপরে খালি একটা লেভেল লাগিয়ে দেওয়া হয়েছে। আর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ, ওয়ার ওয়ান টের, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলি, এই যে আল্লাহ দ্রোহী, এই যে রাসূল দ্রোহী, এই কাফের আর মুশরিকরা, ওরা যদি জঙ্গিবাদী আর উগ্রবাদী না হয়, পৃথিবীতে জঙ্গিবাদী আর উগ্রবাদী শব্দটাই ভুয়া। এই ইসরায়েল কত হাজার হাজার মুসলমানকে গত 75 বছরে শহীদ করেছে, কিসের নামে? ধর্মের নামেই তো। ওরা নাস্তিকতা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে না, ওরা সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য লড়াই করছে না, ধর্ম প্রতিষ্ঠা, ইহুদি ধর্ম প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। তো ধর্ম প্রতিষ্ঠার জন্য আরেকজনের রক্ত ঝরালে এটার নাম যদি জঙ্গিবাদ হয়, তাহলে ইসরায়েলের চাইতে বড় জঙ্গিবাদ দুনিয়ার বুকে কে আছে? আরে নরেন্দ্র মোদী এবং তার এই বিজেপি আরএসএস যত মুসলমানের রক্ত ঝরিয়েছে ভারতের বুকে, কিসের জন্য? ধর্মের নামেই তো। কখনো গোরক্ষার নামে, কখনো লাভ জিহাদের নামে, কখনো এই নামে সেই নামে। তো এই যে ধর্মের অজুহাত দিয়ে এত এত মুসলমানকে শহীদ করা হয়েছে, ওদেরকে জঙ্গিবাদী বলা হবে না কেন? এই যে বৌদ্ধ ধর্মের নামে কেউ কেউ হত্যা করলো মুসলমানদেরকে নির্মম ভাবে, আর রাখাইনের বুকে, পৃথিবীর আরো বিভিন্ন অঞ্চলে, ওদেরকে জঙ্গিবাদী বলা হবে না কেন? তার মানে এই জঙ্গিবাদ টঙ্গিবাদ কিচ্ছু না, সব হলো মুসলমানকে দমানোর হাতিয়ার। কষ্ট লাগছে নাকি? বিভিন্ন মেজাজের লোক থাকে তো মাহফিলের মধ্যে, অনেকের অন্তরে আবার সুইয়ের মতো বিধতে পারে, বিধলেও কিছু করার নাই। যেটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব সেটা বলা লাগবেই লাগবে। মধুর মতো লাগলেও বলা লাগবে, তীরের মতো লাগলেও বলা লাগবে। মিষ্টি খাওয়ার সুন্নত আর কতকাল রে ভাই, পেটে পাথর বাঁধার সুন্নত তো লাগবে। আর সারা জীবন শুধু নরম নরম সুন্নত দেখালেই কি চলবে? বদরের ময়দানে গিয়ে রক্ত তো ঝরাতে হবে, উহুদের ময়দানে গিয়ে দাঁতও শহীদ করতে হবে। তো এখন শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি একটা হাত কেটে দিল, বাচ্চাটাকে দেবতার সামনে নিয়ে বলি দিল। এটা দেখে বাচ্চার মা আর সইতে পারলো না, সেখানে হার্ট অ্যাটাক করে জায়গায় ইন্তেকাল করল। আদেশ জারি করে দিল যে শুধু ওরাই পাপী না, বাকি যতগুলো ফ্যামিলি আছে, ওরা বাদ দিলে আরো 12টা আছে, ওই 12 ফ্যামিলি সবাইকেও ধরে ধরে মৃত্যুদণ্ড দিয়ে দাও। যারা গরু কোরবানি করেছে পৃথিবীর বুকে, তারাও বেঁচে থাকার অধিকার রাখে না। ধরে ধরে 12টা ফ্যামিলির সবাইকেও মেরে ফেলা হলো। শেখ বুরহানুদ্দিনের এখন কি আছে? দুনিয়াতে কিছুই তো নাই, কই যাবে? থাকারও তো জায়গা নাই। পায়ে দল মানে পায়ে হেঁটে হেঁটে যাত্রা শুরু করলেন। উদ্দেশ্য তৎকালীন বাংলা, এই পুরো অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন শাসক যিনি ছিলেন তার নাম মনে রাখবেন, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি। আমার দৃষ্টিতে যাকে বলা যায় বাঙালি জাতির পিতা।
বলবেন এটা আবার কেমন সংজ্ঞা? বাঙালি বা এই বাংলা, এই শব্দটা সর্বপ্রথম যিনি আমাদেরকে চিনিয়েছেন তার নাম ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাইহি। আমি চ্যালেঞ্জ করছি, ইতিহাসে ভিন্ন কিছু পেলে আমাকে দেখবেন। এই বাংলা সালতানাত বা বেঙ্গলি সালতানাত, যারা ইতিহাস পড়েছেন আপনারা ভালো জানার কথা, এই বেঙ্গলি সালতানাত নামে এই যে দীর্ঘকাল পর্যন্ত এই অঞ্চলে মুসলমানরা দেশ শাসন করেছে, শুধু এখনকার বাংলাদেশ না, আশপাশের বহু এলাকা নিয়ে বিশাল বিস্তৃত এক বাংলা রাজ্য যে আমাদের ছিল, ওই রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা তার নামই সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহি। তো বাংলা রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি, তাকেই তো বলা হবে বাঙালি জাতির পিতা। এটাই যুক্তির কথা, এটাই বুদ্ধির কথা। বাকি যুক্তি আর বুদ্ধি সব জায়গায় চলে না, আর আমার কথার সাথে সবার একমত হতে হবে এটাও জরুরি না। তো সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহি রাজধানী ছিল লখনৌতিতে। লখনৌতি চিনেন? এখন এটা চিনবেন না, ওই লখনৌ না, লখনৌতি। বর্তমান মানচিত্র দেখলে চাপাই নবাবগঞ্জের কিছু এলাকা আর ওয়েস্ট বেঙ্গলের কিছু এলাকা নিয়ে তৎকালীন সময়ে বাংলার রাজধানী ছিল। ঢাকা না, কলকাতা না, লখনৌতি সেটা ছিল রাজধানী। ওই রাজধানীতে তিনি বাস করতেন। তো চিন্তা করেন কোথায় ছিলেন, কোথায় চাপাই নবাবগঞ্জ। মানচিত্রটা দেখেন বা গুগল ম্যাপটা দেখেন, এত দূরের রাস্তা পায়ে হেঁটে হেঁটে, হাত কাটা নিয়ে, আধুনিক চিকিৎসা নাই যে হাত একটা জোড়া দিয়ে লাগিয়ে নিবেন, ওই অবস্থা, আহত অবস্থায় হাঁটতে হাঁটতে সুলতানের কাছে চলে গেলেন। কারণ মুসলমানের দুর্দিনে মুসলমানই তো পাশে দাঁড়াবে, মুসিবতে পড়লে কার কাছে যাবে? আজকে তো সবচাইতে বড় কষ্ট আমাদের, এই যে 1300 আলেম জেল খেটে আসলো, এই যে এত এত ক্রাইসিস আমাদের উপর চলে গেল, মনে বড় কষ্ট। দুঃখের কথাটা কাকে বলবো? রাজা দাহিরের হাতে, আর এই নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ রাজা দাহিরের হাতে যখন মুসলমানরা বন্দী হয়েছিল, তখন বিচার দেওয়ার জন্য একজন হাজ্জাজ বিন ইউসুফ ছিল। একদিকে যে হাজ্জাজ এত জানেন, নিজে 1,20,000, তিরমিজিতে আছে, 1,20,000 মানুষকে গ্রেফতার করে হত্যা করেছে। মাঠে ময়দানে কত মেরেছে, যুদ্ধে কত মেরেছে ওইটার হিসাব না, ওগুলো হিসাবের বাইরে। গ্রেফতার করে, বন্দী করে হত্যা করেছে কয়জনকে? মাত্র 1,20,000। খুব কম না? যার মধ্যে অনেক সাহাবী আছে, বড় বড় তাবেঈ আছে। একদিকে এত বড় খুনি, এত বড় জালেম যে আব্দুল্লাহ বিন জুবাইরকে শহীদ করেছে। অধিকাংশ ইতিহাসবিদের মতে আব্দুল্লাহ বিন ওমর, সেই ওমর বিন খাত্তাবের পুত্র আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত তার বাহিনীর লোক দিয়ে শহীদ করিয়েছে। একদিকে এত বড় জালেম, এত বড় রক্তখেকো, এত বড় নৃশংস, কিন্তু আরেকদিকে যখন শুনেছে আমার মুসলিম মেয়েরা, মুসলিম ভাইয়েরা তারা হিন্দু রাজার হাতে বন্দী, আর সহ্য করতে পারে নাই, পরাপর কয়েকটা বাহিনী পাঠিয়ে দিয়েছে। অবশেষে মোহাম্মদ বিন কাসেমের হাতে ইসলামের বিজয় হয়েছে, যাকেও সেই হাজ্জাজই প্রেরণ করেছে। তাহলে মুসলমানের জন্য এমন একটা যুগ ছিল যে নিজেরা যা জুলুম করুক না করুক, কিন্তু কোন মুসলমানের দিকে কাফের বাঁকা চোখে তাকাবে এটা সহ্য করে নেওয়া হতো না। কিন্তু আমাদের কষ্ট এখানে, মায়ের তো খাবো খাবো, একটু আওয়াজ করে কাঁদতেও পারবো না। দুঃখের কথাটা যে কারো দুয়ারে গিয়ে জানাবো, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো দুয়ারও আর আমাদের জন্য খোলা না। কিসের এই সংস্থা, ওই সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, দেশীয় সংস্থা। এই যে বাংলাদেশে কত মানবাধিকার সংস্থা আছে না? আমার এই কথা অনলাইনে যাওয়ার পর বহুত কিছু হতে পারে। বহুত মানবাধিকার সংস্থা আছে। আমরা তো কারাগারে 1 বছর কাটিয়ে এসেছি, দেখবেন কারাগার নিয়েও মাঝে মধ্যে পত্র পত্রিকায় বা টেলিভিশনে বহুত রিপোর্ট হয় যে এদের এই উন্নতি, ওই উন্নয়ন, এই সুবিধা, ওই সুবিধা, এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে। কিন্তু কোন কারাবন্দীদের জন্য? আমাদের মতো হুজুর কারাবন্দীদের জন্য না, আমাদের জন্য সুবিধা না, আমাদের জন্য মানবাধিকার না। কোন হুজুর হয়ে আমরা এমন এক পাপ করেছি, কোন একটা মানবাধিকার সংস্থা আমাদের দেখতেও যায় না। খেয়ে আছি নাকি না খেয়ে আছি, বেঁচে আছি নাকি বিছানায় পড়ে আছি, আর সুস্থ সবল মানুষগুলো যে হুইল চেয়ারে পড়ে আছে, কেউ কেউ যে বিনা ট্রিটমেন্টে কারাগারের মধ্যে শহীদ হয়ে গেছে, এগুলোর খবর দুনিয়াতে কেউ জানে না, জানতে দেওয়া হয় না। কারণ হুজুর হলে আর ইসলামী লেবাস ধারণ করলে আর সঙ্গে যদি ইসলাম বিজয়ের স্বপ্ন থাকে, তাদেরকে আর মানুষই মনে করতে রাজি না। তো মানুষই যদি না হয়, মানবাধিকারের কথা আসবে কোত্থেকে? সারা দুনিয়ারে নাকি মানবাধিকার শেখায় আমেরিকা। ইরাকের মধ্যে কোন মানবাধিকার দেখালো? আফগানিস্তানের বুকে কোন মানবাধিকার দেখালো? আজও দেশে দেশে কোন মানবাধিকার দেখাচ্ছে? এর জবাব কি জানেন? ওদের চোখে মুসলমানরা মানবী না, মানবী না। তো মানব যেহেতু না, মানবাধিকারের প্রশ্ন আসবে না। মানব কারা? মানব হলো কাফেররা, মানব হলো মুশরিকরা। ওদেরকে নিয়ে খুব দরদ, মুসলমানদের নিয়ে কোনো দরদ কাজ করে না।
তো হেঁটে হেঁটে চলে গেলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস রহমাতুল্লাহ আলীর কাছে। তিনি শুনে বললেন, ঠিক আছে, এই রাজা গৌর গোবিন্দকে একটা চরম শিক্ষা দিতে হবে। বাহিনী পাঠিয়ে দিলেন। কিন্তু রাজা গৌর গোবিন্দ দুই তরিকায় কাজ করত, শুধু সামরিক বাহিনী দিয়ে কাজ করত না। একদিকে ছিল সামরিক বাহিনী, আর একদিকে ছিল জাদুবিদ্যা। জাদু বিশ্বাস করেন তো? জাদু আছে এটা জানেন তো নাকি? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয় নাই। কোরআন মাজিদের সর্বশেষ দুই সূরা, সূরা ফালাক আর সূরা নাস, যেই দুই সূরার মধ্যে আয়াত আছে 11টা, দুই সূরার মধ্যে আয়াত আছে 11টা। যে কোনো তাফসীরের কিতাব খুলে দেখেন, এই 11 আয়াত নাজিল হয়েছিল আল্লাহর নবীকে 11টা বান মেরে, বান বুঝুন তো, 11টা গিরা মেরে জাদু করেছিল। এক ইহুদি লোক তার কন্যাকে দিয়ে এই গিরাগুলা মারিয়েছিল। ওই 11টা গিরা, জাদুর গিরা কাটানোর জন্য আল্লাহ 11টা আয়াত হাদিয়া দিলেন নবীকে। যার জন্য নবীও জানিয়ে দিয়েছেন, কেউ যদি সকাল সন্ধ্যা 3 বার কুল হুয়াল্লাহ সূরা, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস সূরা, মানে সবগুলো মিলালে 9 বার সকালে এবং সন্ধ্যায় নিয়মিত পাঠ করে পৃথিবীর কোন জাদুঘরের জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে জাদু এটা বহু যুগে প্রয়োগ করা হতো। নবী মুসা আলাইহিস সালামকে হারানোর জন্য ফেরাউন কাদেরকে এনেছিল? বড় বড় বিজ্ঞানীদেরকে, বড় বড় দার্শনিকদেরকে, কাদেরকে? বড় বড় জাদুঘরদেরকে। তো জাদুবিদ্যা এটা কাফেররা অনেক সময় প্রয়োগ করে মুসলমানদেরকে দমানোর জন্য। এই যে দাজ্জাল আসবে না কিয়ামতের আগে, দাজ্জালের সবচাইতে বড় শক্তি কি? এই যে আসমানকে বলবে বৃষ্টি শুরু, জমিনকে বলবে আরে ফসল চলে এসেছে, এমনকি আপনার বাসায় গিয়ে দাওয়াত দিবে, তো আমার উপরে ঈমান আন। ঈমান যদি না আনে, যখন ঘর থেকে বের হবে, আপনার ঘরে যা কিছু আছে একেবারে আসবাবপত্র থেকে শুরু করে হাঁস, মুরগি, মাছ, যত আইটেম আছে, দাজ্জালের পেছনে পেছনে যেতে শুরু করবে। মানে দাজ্জাল চলে গেলে আপনি পুরাই ফকিন্নি, পুরাই মিসকিন, কিছুই থাকবে না। তো দাজ্জালের সঙ্গে শক্তি আসবে কোত্থেকে? এগুলো জাদু। তো পৃথিবীর বুকে জাদু বহুত সময় আসে এবং মুসলমানদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আসে। এখানে যারা আছেন, আমার একটা পরামর্শ থাকবে, যতদিন বেঁচে থাকবেন জাদুর ব্যাপারে সতর্ক থাকবেন। নবীরই যদি কাফেররা জাদু করতে পারে, আপনি আর কি? আরে আপনি কি, আমি কি? নবীরাই যদি জাদু করতে পারে, ছাড়ে নাই, সেখানে আমার আপনার এতটা নিশ্চিন্ত হওয়ার কোনো কাজ নাই। তো যেই যেই আমল করলে জাদু থেকে বাঁচা যায় নিয়মিত করবেন তো ইনশাআল্লাহ। তো এখন সে রাজা গৌর গোবিন্দ দুই ভাবেই মুসলমানদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করছিল। একদিকে বাহিনীও পাঠালো, আর একদিকে জাদুও প্রয়োগ করলো, যাতে মুসলিম বাহিনী মনোবল হারিয়ে ফেলে, ছত্রভঙ্গ হয়, বিশৃঙ্খলা হয়। জিহাদ হলো, শহীদ হলো, অনেক মুসলমান রক্ত ঝরালো, কিন্তু বিজয় আর আসলো না। এক পর্যায়ে মুসলমান পরাজিত হয়ে ফিরে যেতে বাধ্য হলো। শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির তো মনে বড় কষ্ট, আত্মীয় স্বজন সব শেষ, দুধের বাচ্চাটাও শেষ, স্ত্রীও শেষ, কার কাছে যাবেন? কই তিনি ফিরবেন? তো এখানে যেহেতু সমাধান পান নাই, তাহলে সর্বশেষ তার কাছে ভরসা শেষ ঠিকানা যে দুনিয়ার বুকে। তিনি এখন চলে গেলেন দিল্লির বাদশার কাছে। দিল্লির তখন বাদশা ছিলেন ফিরোজ শাহ তুগলক, সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ তুগলক রহমতুল্লাহ আলাইহি। তার কাছে চলে গেলেন, গিয়ে বাদশা বিস্তারিত কাহিনী বললেন। বাদশা বললেন, ঠিক আছে, ওরে একটা চরম শিক্ষা দিতে হবে। বাহিনী একটা পাঠিয়ে দিলেন সেকান্দার গাজীর নেতৃত্বে, কিন্তু বাহিনী আর গন্তব্যে আসতে পারলো না। মোটামুটি রাস্তা আসার পরে যে কোনো এক ঝামেলার কারণে, কি ঝামেলা আমার জানা নাই, যে কোনো এক ঝামেলা, ইতিহাসে আমি বিস্তারিত বর্ণনা পাই নাই, তারা আর গন্তব্যে না এসে আবার ব্যাক করে চলে গেলেন। এবার তিনি ভাবলেন সেনাপতি পাল্টে দেই, সেকান্দার গাজী বাদ। এখন তিনি সেনাপতি বানালেন। সিলেটে গেলে তার কবর আপনারা দেখে আসতে পারবেন। সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাই, নাসির উদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাই। সিপাহ সালার মানে হলো সেনাপতি। বাদশা আদেশ দিলেন, তুমি যাও, তুমি গিয়ে রাজা গৌর গোবিন্দকে শিক্ষা দিয়ে আসো, মুসলমানের রক্তের বদলা দিয়ে আসো। তিনি ভাবলেন যাবই তো, যাওয়ার আগে শায়েখের কাছ থেকে একটু দোয়া নিয়ে যাই, কারণ মুসলমান লড়াই করে শুধু দুনিয়ার শক্তি দিয়ে না, বাহ্যিক শক্তি দিয়ে না, মুসলমান আসলে লড়াই করে রুহানি শক্তি দিয়ে, ইমানি শক্তি দিয়ে। এজন্য দুইটাই লাগে। সুলতান মোহাম্মদ আল ফাতেহ যখন তুরস্ক জয় করেছিলেন, কনস্টান্টিনোপল জয় করেছিলেন, তার সেই ঐতিহাসিক যুদ্ধে একদিকে তো বিশাল বাহিনী নিয়ে গিয়েছেন, আর একদিকে বাহিনীতে তার শায়েখ ও মুর্শিদকেও সঙ্গে নিয়ে গিয়েছেন। তো বুড়া শায়েখ আর মুর্শিদ কি করবে? তীর চালাবে না
তরবারি চালাবে, কামান থেকে গোলা ছুড়বে, না অন্য কোনো কাজ করবে? কিচ্ছু না। আরে সৈনিকরা লড়াই করবে, শায়েখ জায়নামাজে বসে দোয়া করবে। একদিকে সৈনিকের লড়াই আর আরেক দিকে আল্লাহওয়ালাদের দোয়া, দুটো যখন একসঙ্গে মিলবে বিজয় চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা দাওয়াত তাবলীগের সাথী ভাইদেরকে দেখার কথা, দেখবেন যখন গাছতে বের হয়, মানে তাবলীগে যান বা না যান, আপনাদের মসজিদও দেখার কথা, দেখবেন যখন সাপ্তাহিক গাছতেও বের হয়, কোনার মধ্যে একজন দুইজন দোয়া বসায়া যায়, দেখেন নাই? এবং এই ক্ষেত্রে মুরব্বী একজন অথবা হুজুর একজন অথবা এই টাইপের একজন, বাইরে হয়তো তারে দিয়ে খুব বেশি কাজ হবে না, বা অসুস্থ মানুষ অতদূর যেতেও পারবে না, কোনায় বসিয়ে দেয়, আপনি দোয়া করতে থাকেন। আচ্ছা কি হবে? এই লোকটা এখানে দোয়া করলে বাইরে যারা গিয়েছে কি ফায়দা? তাদের বয়ান ভালো হবে নাকি তাদের কথায় ফুল আর মিষ্টি বেশি ঝরবে? আসলে কিছু না। কিন্তু এই যে লোকটা কোনায় বসে আছে, সেই হলো পাওয়ার হাউস। পাওয়ার হাউস বুঝেন? এদিকে বাল্বও লাগালেন, এদিকে ফ্যানও লাগালেন, এদিকে মাইকও লাগালেন, লেকিন পাওয়ার হাউস থেকে কারেন্ট অফ করে দিল, বিদ্যুৎ অফ করে দিল, লাইটেও আলো আসবে না, ফ্যানও বাতাস দেবে না, মাইক থেকেও আওয়াজ আসবে না। খালি যদি পাওয়ার হাউস থেকে সংযোগটা দিয়ে দেওয়া হয়, সবকিছু ঠিকঠাক থাকবে। তো এখন আপনার এলাকায় গিয়েছেন, তাতে কি সাহায্য আসতে হবে কার থেকে? আরে ভাই, কার থেকে? আল্লাহর থেকে। তাবলীগ করেন বা না করেন, এখান থেকে কিন্তু শিক্ষার একটা উপাদান আছে, সাহায্য আসতে হবে আল্লাহর থেকে। তো তোমরা 8 জন গেলে না 10 জন না 20 জন, এটা বিষয় না, কিন্তু 1 জন আর 2 জন যদি কবুল করিয়ে নিতে পারে, আল্লাহ তাআলা পুরো এলাকায় হেদায়েতের বাতাস চালু করে দেবে। তো এখন তিনি দোয়া নিতে চলে গেলেন তার শায়েখের কাছে। তার শায়েখকে নাম বললে সবাই চেনার কথা, সুলতানুল আউলিয়া খাজা নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। নাম শোনেন নাই? হয়তো আপনারা এভাবে শুনেছেন খাজা নিজামউদ্দিন আউলিয়া। আউলিয়া আসলে তার নাম না, আউলিয়া আবার ব্যক্তির নাম হয় কেমনে? তার মূল নাম হলো নিজামউদ্দিন। তো খাজা নিজামউদ্দিন, আর তিনি যেহেতু ওলিদের শিরোমণি, এজন্য বলা হয় সুলতানুল আউলিয়া। যেমন ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হতো সুলতানুল উলামা, মানে সব আলেমদের মাথার তাজ, আলেমদের শিরোমণি। বলবেন আলেমদের শিরোমণি মানে কি? মানে হলো, একটা ঘটনা শুনলে বুঝবেন। তার জামানায় বাদশা ছিল সুলতান রুকনুদ্দিন বাইবার্স রাহমাতুল্লাহ আলাইহি, মুসলমান বাদশা। এক যুগে ছিলেন গোলাম, পরবর্তী যুগে হয়েছেন বাদশাহ। কিন্তু এত শক্তিশালী বাদশাহ, আরে কিসের হালাকু খানের সেই মঙ্গোলীয় বাহিনী, কিসের খ্রিস্টানদের সেই ক্রুসেডার বাহিনী, কিসের মুসলমানদের বিভিন্ন বিদ্রোহী বাহিনী, কেউ পাত্তাই পায় না তার কাছে। এমনকি ইসলামী বিশ্বে সর্বপ্রথম খেলাফত পতন হওয়ার পর যিনি পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত করেছেন, তার নাম সুলতান রুকনুদ্দিন বাইবার্স রাহমাতুল্লাহ আলাইহি। এত পাওয়ারফুল এক শাসক, তিনি বলতেন, আসমানের নিচে জমিনের উপরে আমি কাউকে ভয় করি না, না হালাকু খানকে, না কোনো খ্রিস্টানকে, না কোনো মুশরিকরে, না অন্য কাউকে, সিরেফ একজন ব্যক্তি ছাড়া। অবাক করা ব্যাপার না? এত পাওয়ারফুল বাদশা, যিনি কখনো যুদ্ধে হারেন না, যার সামনে কেউ টিকতেই পারে না, কচুকাটা হয়ে যায়, তিনি বলেন আসমানের নিচে জমিনের উপরে আমি দুনিয়ার কাউরে ভয় পাই না, একজন বাদে। সেই একজনটা শুনলে মনে হয় না উনি মনে হয় তার চাইতেও বড় পাওয়ারফুল বাদশা, যার বাহিনী আরো বেশি, যার অস্ত্রশস্ত্র আরো বেশি? তিনি বলেছেন আরে না, তিনি হলেন এই হুজুরটা সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম। কেন? ওনার উস্তাদ, ওনার পিসাব, যে এজন্য উনি ভয় পায় না। তিনি বলেছেন আমি যত পাওয়ারফুল বাদশা হই, আরে মানুষ এই হুজুরকে এত ভালোবাসে, হুজুর যদি খালি হাতের আঙ্গুলে দিয়ে ইশারা দেয় মানুষকে যে আমাকে আমার গদি থেকে নামাতে হবে, তার ইশারা দিতে দেরি, ওই দিন সূর্য ডোবার আগে মানুষ আমাকে গদি থেকে নামাতে দেরি হবে না। এই হলো আলেমকুল শিরোমণি হওয়ার অর্থ। মানে তিনি এমন রাজত্ব করেন মানুষের দিলের উপর, শরীরের উপর না, দেশের উপর না, দিলের উপর, যে তার ইশারায় মুসলমান উঠে, তার ইশারায় মুসলমান বসে। ওই ক্ষেত্রে এই শব্দ প্রযোজ্য হয় সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম। তো দোয়া নিতে গেলেন কার কাছে? সুলতানুল আউলিয়া খাজা নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে। যখন গেলেন, ওই সময় তার দরবারে আর একজন বড় হুজুর বসা। ওই হুজুরের নাম জানেননি আপনারা? একটু ইঙ্গিত দিলে বুঝতে পারবেন। ইয়ামান দেশের সেই মুজাররাদ বুজুর্গ। কি নাম?
মাশাআল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন সঙ্গীকে নিয়ে ওই জায়গায় উপস্থিত। কোথায়? সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহের কাছে। বলবেন কি রে, দুই পীর একসাথে মিললো কিভাবে? পীরে পীরে না সবসময় মায়ের পিঠ লেগে থাকে, কারণ কোন পীরের মুরিদ আবার কোন পীর ভাগিয়ে নিয়ে যায়, এই নিয়ে বাংলাদেশে আর কি ওই দুই নম্বরদের মধ্যে টেনশন থাকে আর কি। তো দুইজন আবার এক দরবারে গিয়ে একত্রিত হলো কিভাবে, এইটাও বিশাল ইতিহাস। তিনি যখন সেই হিজরত করে ইয়ামান দেশ থেকে আসলেন, তো দূর থেকে একটা মানুষ আসলে তার কদর করা দরকার না তার ক্ষতি করা দরকার? মনে করেন আমার বাড়ি সিলেট, আসলাম আপনাদের নরসিংদী, যেটা ঢাকা বিভাগের অংশ, নরসিংদী জেলা, রায়পুরা থানা, তাও নদীর এপারে চরাঞ্চল। এখন সারা বছর চরাঞ্চলে যতই কোপাকুপি চলুক, যতই টেরাযুদ্ধ চলুক, যতই মারপিট চলুক, আমি যেহেতু মেহমান, ভালো হই খারাপ হই, আপনার পছন্দের হই অথবা আপনার অপছন্দের হই, হর কিসিমের লোকে তো থাকে, সবার সবাইকে ভালো লাগবে জরুরি না, লেকিন মেহমান সে যত খারাপ হোক, এমনকি সে যদি কাফেরও হয়, তাহলে উচিত কি তারে কদর করা না তার ক্ষতি করা? যুক্তির দাবি এটাই। হ্যাঁ, এখন যদি সেই কুফাবাসীর মতো হয়, দাওয়াত দিয়ে এনে সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি ক্ষতিটা করেছে, চোখের সামনে তামাশা দেখেছে যে তাকে হত্যা করা হচ্ছে, তার গলা কেটে সেই মাথাটাকে নিয়ে থালার মধ্যে রাখা হচ্ছে, তবু ওদের কোনো চেতনাই জাগ্রত হয় না, সেটা ভিন্ন আলাপ। এমন লোক বাংলাদেশ, মানে কুফা তো আর বাংলাদেশে না, কিন্তু কুফাবাসীর খাসলত বাংলাদেশেও বহুত এলাকার কিছু কিছু মানুষের মধ্যে থাকে, বিশেষ করে কিছু কিছু দলের লোকদের মধ্যে থাকে। আরে নিজের লোক তো বাপ, দূরের কোন আলেম বা কোন মেহমানেরও কিভাবে ক্ষতি করা যায় এই ধান্দায় সবসময় বসে থাকে। বিশেষ করে মাহফিল আসলে তো অনেকের ঘুমই হয় না, কিভাবে প্রোপাগান্ডা ছড়ানো যায়, কিভাবে এই করা যায়, কিভাবে ষড়যন্ত্র করা যায়, প্রশাসন দিয়ে বন্ধ করা যায় না গুজব ছড়ানো যায়। কমন গুজব হইলো হুজুর আসবে না। আমি যে এবার প্রথম আসলাম রায়পুরে মাহফিলে, আসার পর এলাকায় এসে শুনলাম, হুজুর আপনার নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা নাকি ভেঙে গেছে, আপনি নাকি মেডিকেল আছেন, আপনি তো আসবেন না, সবাই জানে, কেন আপনি চলে আসলেন? হাতটার দেখে সব ঠিকই আছে। আমি বললাম, হায় রে আল্লাহ, যার বিয়া তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নাই। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি না, আমার হাত পা ভেঙে গেছে আমি জানি না, রায়পুরের মানুষ জেনে গেছে, বিশাল ব্যাপার। তার মানে গুজববাজরা গুজব ছড়িয়েছে। কেন? ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। তো যাই হোক, মনের কষ্ট মাঝখানে একটু বলে দিলাম। তো সুলতান আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলীর এক শাগরিদ, এক মুরিদ এসে পিন মারতে শুরু করলো, হুজুর ইয়ামান দেশ থেকে এক ভণ্ড পিসাব এসেছে, সঙ্গে আবার অনেকগুলো মুরিদও আছে, অনেকগুলো ওলিও আছে, তারা কি জানে ধান্দাবাজি করছে, বিভিন্ন ভাবে পিন মারলো, কান ভারী করলো শায়েখের। এখন এটা শুনে আমাদের জামানা হলে আমাদের যে হাল হতো আর কি, আমরা তো শুনতে দেরি, ফয়সালা করতে দেরি না, শোনা কথায় কান দিতে দেরি না। শুনেছে যে চিল কান নিয়েছে, এখন চিলের পেছনে ছুটতে শুরু করেছে, একটু হাত দিয়ে দেখে না কানটা কি জায়গায় আছে না আসলে চিল নিয়ে গিয়েছে, এইরকম অবস্থা। তো এখন আমাদের হালত যেমনই হোক, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী বললেন, এই মুরিদ তোরে যাতে আর জীবনে দরবারে 4 বাউন্ডারির মধ্যেও না দেখি, তুই বহিষ্কার, বাদ, তোরে আর এখানে কোনো স্থানে দেওয়া হবে না। অন্যদেরকে ডেকে বলেন, কার নামে বদনাম করেছে, আল্লাহ সে ওলিরে আমার সালাম জানাও, আমার পক্ষ থেকে তাকে মেহমানদারির আবেদন জানাও। খবর গেল, শাহজালাল রহমতুল্লাহ তার দরবারে আসলেন। মাঝখানে কোনো কোনো ইতিহাসের বর্ণনায় পাওয়া যায়, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। তার কাছে যখন সালাম পৌঁছেছিল, একটা কৌটা পাঠিয়েছিলেন হাদিয়া। সালাম পৌঁছার পরে ফিরতে সালাম তো দিয়েছেন, হাদিয়া হিসাবে একটা কৌটা দিয়েছেন, যে কৌটার মধ্যে একদিকে ছিল নিচে জ্বলন্ত অঙ্গার, উপরে হলো তুলা। জ্বলন্ত অঙ্গারের উপরে তুলা থাকবে নাকি? থাকার তো কথা না, কিন্তু এটা কৌটার মধ্যে ভরে দিয়ে দিয়েছেন। ইতিহাসের বর্ণনায় পাওয়া যায়, সত্য মিথ্যা জানি না, আগেই বললাম। তো এটা খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহের কাছে এসেছে, তিনি খুলে দেখেই যা বোঝার বুঝে নিয়েছেন। পরে যখন তাকে দরবারে আমন্ত্রণ জানিয়েছেন, ওই সময় সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার গিয়ে হাজির, হুজুর জিহাদে যাচ্ছি, দোয়া করে দেন। এই যুগ হলে বলতো কি জঙ্গি, দ্বারা ফোন দিচ্ছি এখনই, তোরে ধরাতে হবে, তোরে না ধরালে আমারও খবর আছে, 2 দিন পর আইসা আমারও ধরবে। কি রে, এই পীরের মুরিদ না? তাইলে তলে তলে পীরেরও মনে হয় কানেকশন আছে, তো নিজে বাঁচলে বাপের নাম, আগে ফোন দিয়ে ধরাই দিত। তিনি বললেন, আরে বহুত মুবারক সফরে যাচ্ছ, তোমার সঙ্গে সার্বক্ষণিক আমার দোয়া থাকবে। শাহজালাল রহমতুল্লাহ আলী বললেন, হিজরত করে এত দূর যখন এসেছি, সবাই জিকির করি। পানি আছে?